আমি সাধারণ মানুষকে একটা কথাই বলবো, গত 15 বছর আপনারা তৃণমূলকে কাজ করার সুযোগ সুবিধা করে দিয়েছেন। তারা কতটুকু উন্নয়ন করেছে তা আপনাদের চোখের সামনে। আপনি একবার একটিবার ভারতীয় জনতা পার্টির উপর ভরসা করে দেখুন। আমরা যদি কোনো কাজ করতে না পারি, আপনার আবার দেখতে দেখতে 5 বছর কেটে যাবে, আপনারা আপনাদের মতন আবার চয়েস করে নেবেন। প্রথম হয়েছে আমাদের বিধানসভায় কি কাজ হয়েছে, এইটা ফার্স্ট আমি একটু জানতে চাই। আর কাজ যে হয়নি, পুরো বিধানসভায় কোথাও কোনো রাস্তা, একটি রাস্তাও ঠিক নেই। এই বিধানসভায় কোনো রাস্তা ঠিক নেই। ব্রিজের অবস্থা খুবই খারাপ, হসপিটালটা দৈন্যদশা, রেল প্রকল্প দীর্ঘ পাস করার পরও করতে পারেনি। ইতিমধ্যে আমাদের সব রেলের যা কাগজপত্র যতটুকু আগানোর কমপ্লিট হয়ে গেছে। আমরা কিছুদিন পরেই এই ডবল ইঞ্জিনের সরকার, এই রেল শুরু হবে। স্বরূপনগর মসন্দপুর হয়ে স্বরূপনগর রেল ঢুকবে, এইটুকু আশাবাদী রাখি। কৃষক তার সবজি নিয়ে ট্রেনে কলকাতায় পৌঁছাতে পারবে অনেক কম পয়সায়। মানুষ এসে রাত্রে এসে মসন্দপুর অপেক্ষা করতে হবে না, আপনার অতিরিক্ত ভাড়া গুনতে হবে না। স্বরূপনগরে একটি সরকারি বাস পর্যন্ত নেই, এরকম অনেক কিছু নেই। স্বরূপনগরে একটা হসপিটালে আপনি একটা বাচ্চা নিয়ে যান বা যে কোনোভাবে ট্রিটমেন্ট করতে যান, গিয়ে দেখুন তো যে কি অবস্থা স্বরূপনগরের। আমি এইটুক ডেভেলপ করব, একটু আমাদের প্রতিশ্রুতি রইল। আশা করি যারা অন্যান্য দলের লোক রয়েছে তাদেরকেও আমি সম্মান জানাই। তৃণমূলের এক শ্রেণীর যারা মানুষ আছে তারাও ভালো লোকও আছে, কিছু মানুষ, সবাই তো চোর নয়, এক শ্রেণীর লোক ভালো মানুষ রয়েছে। তাদেরকেও আমি বলবো যে আপনারা একবার শুধু কাজের স্বার্থে আমাদের একবার সুযোগ করে দিন। আমরা উন্নয়ন কাকে বলে আমরা একবার দেখিয়ে দেব। বিপুল হারে মানুষের সারা, আগে মানুষ জানতো না গ্যাসের দাম যে 291 টাকা 294 টাকা রাজ্য সরকার নেয়, কেন্দ্র সরকার 24 টাকা নেয়। এটা আগে মানুষ জানতো না। এনারা সেদিন মিছিলে বেরিয়েছিল, বেরোনোর পরে গ্যাসের দাম বৃদ্ধির জন্য মিছিলে বেরিয়েছিল। তারপরে মানুষ জানতে পারলো যে এই রাজ্য সরকার প্রতি গ্যাস সিলিন্ডার পিছু 294 টাকা করে রাখে। এবং যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রতিটি মানুষ জেনে রাখুন, সবার বাড়িতে ইলেকট্রিক মিটার আছে। আগে প্রতি মিটারের মিনিমাম চার্জ ছিল 50 টাকা, এখন প্রতি মিটারের মিনিমাম চার্জ 150 টাকা। এটা মিটার ভাড়া হিসাবে। অন্যান্য স্টেটে মিটার যা রিডিং তার তুলনায় এখানে 70 গুণ বেশি। তার একটা উদাহরণ, অন্যান্য স্টেটে ভারতীয় জনতা পার্টির স্টেট দিল্লিতে রয়েছে, সেখানে প্রথম 100 ইউনিট পর্যন্ত কোনো পয়সা নেয় না, বিনা পয়সায়। আর আমাদের গরিব মানুষ, আগে আমরা একটা বাড়িতে বাল্ব জ্বালাতাম, বড় একটা লাল লাইট, বড় 100 পাওয়ারের, তার বিল আসতো কত? দেখা যেত 40 টাকা, 50 টাকা, 100 টাকা। এখন আমরা এলইডি বাল্ব জ্বালাই, 5 ওয়াট, 3 ওয়াট, 2 ওয়াট, সেখানে আমাদের মিনিমাম বিল আসে 500 টাকা, 600 টাকা, 1000 টাকা। গরিব মানুষ কোথায় যাবে? আর যাদের কারখানা রয়েছে, যেহেতু আমরাও একটা ছোট ব্যবসার সঙ্গে জড়িত, অন্যান্য স্টেটে যাদের কারখানা রয়েছে তাদের ইলেকট্রিক বিল 7 টাকা পার ইউনিট মিটার। কারখানা চালালে সাবসিডি পায় 5 টাকা, তাহলে মিটার হয়ে গেল 2 টাকা। আর এই রাজ্যে কারখানার ইউনিট বিল প্রতি ইউনিট প্রতি 11 টাকা। যারা ব্যবসা করে তারা ব্যবসা করতে পারছে না ইলেকট্রিকের জন্য। আমি সকলকে বলব, আপনারা জাগুন,
আপনারা এই রাজ্য সরকারের জন্য আজকে আপনারা যে আমাদের কিষাণ সম্মান নিধি যে আমাদের দিচ্ছে টাকাটা, এই রাজ্য সরকার বলছে আমরা দিচ্ছি। আয়ুষ্মান ভারত সারা ভারতবর্ষে চলছে, কিন্তু আমাদের এখানে আয়ুষ্মান ভারত লাগু হচ্ছে না কেন? আয়ুষ্মান ভারত যদি লাগু হয় শুধু ভারতীয় জনতা পার্টির কর্মীর লাগু হবে না বন্ধু। আয়ুষ্মান কার্ড সর্বসাধারণ মানুষের জন্য, মানুষের ট্রিটমেন্টের জন্য এত কষ্ট করতে হবে না।